Hello and welcome back to the BBC expression এ আজকের প্রথম এক্সপ্রেশন আউট অফ দ্য কোয়েশ্চেন। আউট অফ দ্য কোয়েশ্চেন মানে একদমই সম্ভব না, আলোচনার বাইরে। আমরা বলি না যে প্রশ্নই ওঠে না। সরি গাইস, আমি একটু মাইক্রোফোনটা আমার একটু দেখতে হয় দু এক সময় যে আছে নাকি গিয়েছে। ওকে, আউট অফ দ্য কোয়েশ্চেন। মাইক্রোফোনের কথা যেহেতু এলো, অপ্রাসঙ্গিক একটা কথা, তারপরেও এর জন্য আমার কাছে মনে হয় বলা উচিত। আমি এই মুহূর্তে যে মাইক্রোফোনটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে হলিল্যান্ড। হলিল্যান্ড কোম্পানির নাম, হলিল্যান্ড লার্ক 2। মাইক্রোফোনটা খুবই চমৎকার কাজ দেয় এবং অনেকের রিভিউ দেখেছি কেনার আগে, মোস্টলি পজিটিভ রিভিউ। এবং একে তো খুব লাইট ওয়েট, তারপরে সাউন্ড কোয়ালিটিও ভালো, পরে ওয়্যারলেস, মানে দুর্দান্ত। এবং চার্জ আমি হচ্ছে এই ধরেন 2 মাস ব্যবহার করছি, 2 মাস বা 2 মাসের বেশি, মনে হয় 2বার চার্জ দিয়েছি। রাইট, অ্যামেজিং। যাই হোক, সরি একটু চলে এলো কথাটা, ইচ্ছা করেও নিয়ে আসলাম, কারণ একটা ভালো জিনিস, এটা আমার একটা দায়িত্ব এটা মানুষের কাছে বলা। রাইট, এই কোম্পানি আমাকে চিনেও না, বাট আই এম স্যাটিসফাইড অ্যান্ড দ্যাটস ওয়াই আই নিড টু স্প্রেড দিস ওয়ার্ডস। অল রাইট, আপনাদের মধ্যে কেউ যদি কিনতে চান তাহলে মাথায় রাখতে পারেন। আউট অফ দ্য কোয়েশ্চেন মানে একদমই সম্ভব নয়, আলোচনার বাইরে। এক্সাম্পল, ওয়ার্কিং অন সানডে ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। ওয়ার্কিং অন সানডে ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। রবিবারে কাজ করা একদমই সম্ভব না। এখানে একটু বলে রাখি, রবিবার আমরা কাজ করি, অফিস আওয়ার বা অফিস স্কুল আদালত খোলা থাকে, বাট এটা যেহেতু বিবিসি এক্সপ্রেশন, এটা হচ্ছে ওদের দেশের থেকে ওদের দেশে ব্যবহার হয়। সো এই কন্টেন্টগুলা ওদের দেশের অনুযায়ী, মানে ওদের যে ওয়ার্ক ডেজ বা উইক ডেজ অনুযায়ী এক্সাম্পলগুলো হয়েছে আর কি। ওরা রোববারে ওদের বন্ধ থাকে, শনি রবি আপনারা জানেন। সো তাই বলছে যে রোববারে মানে ছুটির দিনে কাজ করা আউট অফ কোয়েশ্চেন, কোনোভাবে এটা সম্ভব না, ইম্পসিবল। নেক্সট ওয়ান, মেক ইউর সেলফ অ্যাট হোম। এটা খুব চমৎকার, যখন বিশেষ করে কেউ আপনার বাড়িতে আসে তখন এটা ব্যবহার আমরা প্রায় করে থাকি বাংলাতে, যে স্বাচ্ছন্দ্য বোধ করো, নিজের ঘরের মতো ভাবো। আমরা বলি না যে একেবারে নিজের ঘরের মতো ভাবো, এত লজ্জা করতেছো কেন? এটার ইংরেজি হলো মেক ইউর সেলফ অ্যাট হোম। মেক ইউর সেলফ অ্যাট হোম। এক্সাম্পল, কাম ইন অ্যান্ড মেক ইউর সেলফ অ্যাট হোম। বলছে আরে আসো আসো আসো, বসো বসো, এটা তো তোমাদেরই বাড়ি, এরকম, তোমারই ঘর। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, গো টু গ্রেট লেন্থস। গো টু গ্রেট লেন্থস, লেন্থস দৈর্ঘ্য, গো টু গ্রেট লেন্থস মানে হচ্ছে কিছু করতে অনেক কষ্ট বা চেষ্টা করা, ওই যে গোয়িং অ্যান এক্সট্রা মাইলের মতো। Example, she went great lengths to help her students. She went to great lengths to help her students. একজন শিক্ষিকার কথা বলা হচ্ছে, যিনি তার স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদেরকে হেল্প করতে অনেক পরিশ্রম করেছেন, অনেক পথ পার দিয়েছেন, অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, রাইট, অনেক চেষ্টা করেছেন। সো গো টু দ্য গ্রেট লেন্থস. So that's all about BBC Expressions today's lesson. আশা করছি সবার ভালো লাগছে এবং আপনারা ব্যবহার করছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।